কিন্তু 8-10টাই কেজি। এই 1 গ্রেড হ্যাঁ এই 1 গ্রেড গেল। এবার 4-5টাই কেজি। আমার বেচার কোয়ালিটি দেখেন, মাছ দেখেন, মাথার মাছ বাছাই করে নিতে হবে। ব্রিগেড মাছ দেখেন, এই আছে খুব বাড়ে, কিন্তু বিক্রি করতেছি 200 টাকা কেজি। যেই মাছটা ছাড়লে চাষি লাভবান হবে সেই মাছটা আপনি দেখান এবং সেই মাছের পাইকারি দামটা তুলে ধরেন। এটা হচ্ছে 2টাই কেজি। কি মাছ ভাই? গ্লাস কাপ। গ্লাস কাপ ঘাস খাওয়া মাছ। কালীবাস কয় না, কালীবাসের কুরাস মাছ কিন্তু আমি সারা বাংলাদেশে পৌঁছাই দিই। আচ্ছা আচ্ছা, নিজেই যান? আমি তো সবসময় নিজেই যাই। কার্পু, গেলাস, রুই, কাতল মিশ্র চাষের জন্য এই মাছটা ছাড়তে হবে। এই যে আমার প্রতিষ্ঠান, এই দেখেন মাছ সাইজের মাছ, এই দেখেন এর ভিতরে কিন্তু একটু বড় বড় সাইজ। হ্যাঁ বড় বড় সাইজ আছে, 9, 10, 11, 12। এই দেখেন 200 মাছের অর্ডার হয়েছে, গ্রেডিং করেছি। গ্রেডিং করে ফিতে দিয়ে মাইপে বুঝাই দেবো। এই পাঙাশ মাছটা কিন্তু দেখেন আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে গেছে। এই যে দেখাচ্ছে ব্রিগেড মাছ। ব্রিগেড? এটা ব্রিগেড মাছ, দেখেন এই আছে খুব বাড়ে কিন্তু। আর এই ব্রিগেড মাছ কিন্তু খুব স্বাদ। সিলভারের থেকে কিন্তু দাম বেশি এর, আর কিন্তু সিলভারের থেকে বাড়ে কিন্তু বেশি। ব্রিগেডটা দ্রুত বৃদ্ধি পায়। ব্রিগেডটা দ্রুত বৃদ্ধি পায়, আর ব্রিগেডটা বাড়েও বেশি। এইটা কেজিতে কত পিস ভাঙছে এখন? এটা কেজিতে আপনার 15-20টা। 15-20টা লাইনের মাছ? 15-20টা, হ্যাঁ কেজিতে। এই ব্রিগেড কেজি কত করে দিলেন? এই ব্রিগেড আমাদের এখানে বিক্রি করতেছি 200 টাকা কেজি। এখানকার রেট 200 টাকা। 200 টাকা। আর বাইরে পাঠালে সেই খরচ খরচা আলাদা, জায়গা বুঝে খরচ খরচা যোগ হবে, তাই না? সরাসরি যদি আসে কেউ নিতে চায় 200 টাকা কেজি নিতে পারবে। আর আমি যদি পাঠাই দিলে কিন্তু খরচ বাড়বে। আচ্ছা, আমার বেচার কোয়ালিটি দেখেন, মাছ দেখেন, এইভাবে দেবো। যে যেমন চাই তাহলে তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। এই দেখেন, এটা কিন্তু 4-5টাই কেজি। হ্যাঁ এটা কিন্তু 4-5টাই কেজি। হ্যাঁ এটা কাতল। এটা হচ্ছে 8-10টাই কেজি। আচ্ছা, আর এইটা আবার 20-25টাই কেজি। দেখেন একটার ভিতরে 3 রকম মাছ দেখায় জিনিসটা। এই দেখেন একই সাথে মাছ, কিন্তু এইভাবে যারা দেবো সে কিন্তু সন্তুষ্ট হবে না এই মাছটা। হ্যাঁ এই দেখেন আমি চলে গেল। এই মাছটাই দেখেন, এই দেখেন তো 8-10টাই কেজি। এই 1 গ্রেড? হ্যাঁ এই 1 গ্রেড গেল। এবার 4-5টাই কেজি। হ্যাঁ 4-5টাই কেজি মাছ এই চলে গেল। এবার 20-25টা দেখেন, এই যে 20-25টা, কথা বুঝেন। এইভাবে আমি গ্রেডিং করে দিলে মাছটাও সুন্দর দেখা যাবে, এক সাইজ দেখা যাবে। যে নেবে একই সাথে বাড়বে। এই দেখেন সন্তুষ্ট, সে সন্তুষ্ট হবে। আর দেখেন আমি কিন্তু প্রত্যেকবার বলে দিই, আর মাছ কিন্তু আমি সারা বাংলাদেশে পৌঁছাই দিই। আচ্ছা আচ্ছা, নিজেই যান? আমি তো সবসময় নিজেই যাই। নিজের কাজ নিজে না করলে লোক দিয়ে ভালো হয় না। লোক দিয়েও করাই দেখেছি, ভালো হয় না। আমি যতটুকু করবো জিনিস আমার, দরদ আমার। তা তো অবশ্যই। এই যে আমি পরশু দিনকে আসছিলাম, সিলেট গেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া জামে 2 দিন জামে ছিলাম। 2 দিন জামে ছিলেন? ফুল 1 গাড়ি মাছ আমার সম্পূর্ণটাই মরে গেছে। 1 গাড়ি মাছ? হ্যাঁ 1 গাড়ি মাছই মরে গেছে। কিন্তু দায়িত্ব কিন্তু আমার, পার্টি তো দায়িত্ব নেই। পার্টি আহা রে ভাই, এইটুক শেষ কিন্তু আমার। হ্যাঁ আমার কিন্তু প্রায় 80-90 হাজার টাকা লস। বিশাল লস ভাই। মরা কাটা আমার দায়িত্ব, আমার পৌঁছায় দেওয়াই। মাছগুলো ছাড়ো, পৌঁছায় দেবো, খরচ কথা বলে দিছি, কিন্তু মাছ পৌঁছায় নেওয়াটাই আসতে ভালো। ছেড়ে দাও। তারপরে এই লসটা আপনি নিয়েছেন? তারপরে লসটা আমি নিয়েছি। ব্যবসা করতে গেলে তো লস লাভ আছে। চাষির তো না লস হয়, লস হয়েছে আমার হয়েছে। আমি আর 1 গাড়ি বা 2 জায়গায় দিয়ে 5 গাড়ি বেশি কভার করতে পারবো। চাষি লস খেলে তো কভার করতে পারবে না। সেটাই তো, ঠিক আছে। আর চাষি লাভবান হইলে আমরাও লাভবান। এর ভিতরে কিন্তু 3টে কোয়ালিটি দেখেন। এটা হচ্ছে 2টাই কেজি। কি মাছ ভাই? গ্লাস কাপ। গ্লাস কাপ ঘাস খাওয়া মাছ। এ সারা বাংলাদেশে চলে, সারা হোটেলে চলে। এই সেই মাছ, এই হোটেলে বেচা মাছ। হ্যাঁ এই হোটেলে বেচা মাছ। এই গ্লাস কাপ 3 রকম আছে, 3 রকম সাইজ নিতে পারবে। কত করে কেজি দিচ্ছেন? এই কেজি আছে আমাদের বাজারে আছে এখন 300 টাকা, 350 টাকা কেজি। পৌঁছার দিনে 400 টাকা কেজি পড়বে। বাজারে 300 টাকা এবং 350 টাকা কেজি পাওয়া যাচ্ছে। জি। আর সেই ক্ষেত্রে মরা কাটা আমার 400 টাকা কেজি পৌঁছায় দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখো ভালো, সারা বাংলাদেশে হোম ডেলিভারি। সব রিস্ক আপনি নিয়ে মাছ ঢাকায় পৌঁছে দিয়ে টাকা লেনদেন। মাছ মাইপে দেবো ডিজিটাল পাল্লাই, মাইপে দিয়ে বুঝাই দিয়ে তারপর টাকা নেবো। যেটা চলে যাবে সেটা পার্টির, যেটা থেকে যাবে সেটা আমার। বাহ, সবসময় বলে থাকি, এখনো বলি। ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন? ফোন নম্বরে যে একটাই নাম্বার,
01721 56 40 55, এটা হোয়াটসঅ্যাপ এমু সবই আছে। এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে। যোগাযোগ করলে পাওয়া যাবে মানে। এটা দামি মাছ। এটা দামি মাছ। এটা হচ্ছে যে কালীবাস কয় না, কালীবাসের কুরাস। এটা কিন্তু হ্যাঁ কালীবাসের কুরাস। অনেকে কিন্তু কালীবাস করে এই মাছগুলো বিক্রি করে দেয়। আমি কিন্তু বলে দিচ্ছি কালীবাসের কুরাস। দেখেন বাপ আছে রুই, মা আছে কালীবাস এর কুরাস। আর অরিজিনাল কালীবাস কিন্তু বাড়ে না বেশি, আর এই মাছটা কিন্তু দ্রুত বাড়ে। দ্রুত বাড়বে। হ্যাঁ দ্রুত বাড়ে, বাজার রেটও ভালো। এক কেজি আমাদের বাজারে বিক্রি আছে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। হ্যাঁ কালীবাসের কুরাস দেখতেছেন না, এই দেখেন বড় হবে, যত বড় হবে সেত কালো হবে। কারণ বাজারে এই মাছটা রুই মাছের চাইতে বেশি দাম বেশি, চাহিদা বেশি, দ্রুত বাড়ে না। হ্যাঁ দ্রুত বাড়ে। এটা কি মাছের বড় ভাই? এটা হচ্ছে সেই ইলশা বাটা। এটা আছে গরিব মানুষের ইলিশ। এটা আছে গরিব মানুষের মাছ। এই মাছটা আপনার এখন কেজিতে 250-300 পিস আসবে। রেট কত করে? রেট আছে এখন বাজারে যাচ্ছে আপনার 350 টাকা কেজি। 350 টাকা পার কেজি। আর পৌঁছায় দিলে আপনার হচ্ছে খরচটা নিয়ে যাবে, তারপর আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে যাবে। আর তাতে পুকুরের সৌন্দর্য মাছ আর মালিক বাঁচানো মাছ, এই সেই কার্পু, গেলাস, রুই, কাতল মিশ্র চাষের জন্য এই মাছটা ছাড়তে হবে, মিশ্র চাষের জন্য। আর যার পুকুর আছে তার পুকুরে মনে করেন কার্পু আছেই। আর সারা বছরই আর এই যে সামনে শীতকাল আছে না, শীতকালে কোনো মাছ না বাড়লে কার্পু বাড়বে। আর এই কার্পু মাছগুলো, রুই মাছগুলো, কাতল মাছগুলো শীতকালে বাইরে ক্যারিং করতেও সুবিধা। এই রেট কত করে দিচ্ছেন? রেট আছে এখন পৌঁছায় দিয়ে আমি 400 টাকা কেজি। পৌঁছায় দিয়ে 400 টাকা কেজি। হ্যাঁ, আর যদি একটু কাছে হয় একটু দাম কম আছে, 350 টাকা পড়বে। এখান থেকে নিলে কত? আর এখান থেকে নিয়ে গেলে আপনার 300 টাকা কেজি পড়বে। 300 টাকা করে 300 টাকা পার কেজি। এ কয়টা কেজি আসে? এ আছে আপনার আমার কাছে বিভিন্ন সাইজ আছে তো, 5টা 6টা শুরু করে 10টা 12টা 50টা 100টা 200টা যে যেমন নেবে। এটা কিন্তু মাথার মাছ। আর কালচার করতে গেলে এরকম মাছ দেখে দেখে কালচার করতে হয়। আমি তো বলি চিতল পাঙাশ আমার কাছে 12 মাস পাওয়া যায়। আমি নিজে করি, নিজেই বিক্রি করি। তা আজকেও দেখেন, আপনারা এর আগেও দেখাইছি, এর অন্যান্য ভিডিও দেখাইছি, আজকেও সামনাসামনি 17 একেবারে আপনার প্রতিষ্ঠান থেকে আজকে সরাসরি দেখাচ্ছি। এই যে আমার প্রতিষ্ঠান, এই দেখেন মাছ, এই দেখেন আমার সবসময় 4-5 লোক সবসময় কাজে নিয়োজিত থাকে। এখন কি চিতল মাছটা ধরা হচ্ছে? চিতল মাছের অর্ডার হয়েছে, 2টা সাইজের অর্ডার হয়েছে। এই দেখেন এইটা আছে আপনার 9 থেকে 10 ইঞ্চি সাইজের মাছ। দেখেন এর ভিতরে কিন্তু একটু বড় বড় সাইজ। হ্যাঁ বড় সাইজ আছে, 9, 10, 11, 12। হ্যাঁ মার্কেট যে যেমন চাবে, এসে গ্রেডের পরে সাইজের পরে মাছ বিক্রি হয়। এই বড় চিতল দেখে একটা হাতে নেন তো মাছটা। এই সুন্দর কালার ভাই। হ্যাঁ কালার মানে কি, এই দেখেন আমার মতন শরীর স্বাস্থ্য, চেহারাও যেমন স্বাস্থ্য। শোনেন ভাই, চিতল মাছে কোনো লস নেই। আচ্ছা, এই যে চিতল মাছে কোনো লস নেই। এই মাছটা দেখেন কত বন্ধু, দেখেন আর ফিতে দিয়ে মাপে মাছ বিক্রি করি। এই মাছটার দাম আসছে ধরেন এখন সর্বনিম্ন 120 টাকা। কথা বোঝেন? এই 120 টাকা যদি মাছটা কিনে, যদি সে এর পিছনে যদি আরো মনে করেন 500 টাকা খরচ করলো, এই মাছটা 1.5 থেকে 2 কেজি আসবে। আর 6 মাস চাষ করতে পারলে 6 মাসে, হ্যাঁ, তাহলে সেই মাছটা যদি 2 কেজি হয় তো সর্বনিম্ন বাজারে 800 টাকা বেশি হবে। সর্বনিম্ন তাহলে কিন্তু সর্বনিম্ন আমি একদম কম হিসাব দিলাম। এই দেখেন, আর এই যে ছোট মাছগুলো, এই মাছগুলো আছে আপনার 5-6 ইঞ্চি। এই দেখেন 200 মাছের অর্ডার হয়েছে, গ্রেডিং করেছি, গ্রেডিং করে ফিতে দিয়ে মাইপে বুঝাই দেবো। দেখেন আমি এক গ্রেডের মাছ যেমন বলি। এই দেখেন ছোট মাছ আমি দেখালাম, আমার কিন্তু 5 থেকে 6 ইঞ্চি দেওয়ার কথা, আমি ফিতে দিয়ে মাইপে বুঝাই দেবো। দেখেন এদিকে খেয়াল করেন, এই দেখেন 6 ইঞ্চি আছে, 5 থেকে 6 ইঞ্চি। আর এইটা দেখেন, ওটা 6 ইঞ্চি, এটা 5 ইঞ্চি। দেখেন কথা যেমন বলবো তেমন দেওয়ার জন্য চেষ্টা করবো। 5.5 ইঞ্চি। এইভাবে মোবাইলেও যেমন বলি, কাজেও তেমন করার জন্য চেষ্টা করি। এই মাছটা আমার আছে লন্ডন থেকে অর্ডার দিয়েছে উনি মুরব্বী, লন্ডন থেকে। হ্যাঁ, আর এর আগের বার আমি আরো 800 মাছ দিয়েছিলাম, আর আরো 200 মাছ নেবে। এই 200 মাছ নিয়ে উনি আছে রাখবে। এটা যাবে কোন জেলায়? এটা যাবে চট্টগ্রামে। হ্যাঁ চট্টগ্রাম যাবে, এই যে বিকেল বেলায় পাঠাবো। আর ওই যে সিলেট যাবে 500 বড় মাছ, ওটা আছে 120 টাকা করে বিক্রি করেছি, 9-10 পৌঁছায় দিয়ে। মরা কাটা আমার এখানে তাহলে সবই চিতল মাছটা গ্রেড করা হচ্ছে। চিতল আছে ওইটাই, এটা পাঙাশ আছে, ওইটা শিং মাছ, ওইটা কই মাছ। এখানে পুকুর কয়টা আছে আপনার? পুকুর 8টা পুকুর আছে। 8টা পুকুর আছে, 8 রকমের মাছ আছে।
আর এই যে নিজস্ব হ্যাঁ প্রতিষ্ঠান, নিজস্ব প্রতিষ্ঠান। শোনেন ভাই, যেটা তো আমার বেচা কিনা হয়, আপনারা তো আমি দেখাই চিতল পাঙাশ আমি তো 12 মাসে আমার কাছে থাকে বেচাই। এরকম সরাসরি দেখেন পুকুরতে ধরে মাছ দেখাচ্ছে, এটা তোর বাইরের মাছ না, আরে তো অন্য লোকের মাছও না, এটা এটা অন্য আপনার লোকের নিজের মাছ মাছ না। এবং তাহলে- আপনার নিজের পুকুর, নিজের জায়গা এটা। আর কথা যেমন বলবো তেমন দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ। ফোনের ব্যবসা বেচা কিনা জায়গায় যায় জন্য কোনো ঝামেলা নাই। এই দেখেন কথা কাজ অ্যাকুরেট করে ফিতে দিয়ে মাইফে উঠাচ্ছি, হাউজে উঠাবো, এখন বিকেল বেলায় লোড দেবো, সুস্থ সবল সেখানে করে যে মাছ। এরকম ভেবে বুঝ হ্যাঁ, করে ওইখানে দেয়। মাইফে বুঝ করে দেবো, কোনো ঝামেলা না হয়। বাহ। এই এখন হাউজের ঝর্ণা খাওয়ানোর জন্য চিতলটা ঢেলে দিচ্ছে। হ্যাঁ, এটা পাকায় সুস্থ সবল করবো, করার পরে ডেলিভারি দেবো। মাছ বললেই তো হয় না, চাষিরে ভালো জিনিস দিতে হবে ভাই, চাষির জন্য আমার দ্বারা ক্ষতি না হয় চাষির। কথা বলতে পারবেন? জি। মাছ সুস্থ সবল করে মাছ দেবো, চাষির যদি ক্ষতি হয় তাহলে আমাদের কিন্তু সবারই ক্ষতি। তা তো অবশ্যই। চাষি যদি উপকৃত না হয় তাহলে কিন্তু আমাদের সবারই ক্ষতি। কারণ একটা চাষির জন্য আমাদের কিন্তু 10 জন 15 জন 20 জন লোক সংসার চলে। কারণ দেখেন একটা মাছের জন্য, একটা মাছের জন্য এই যে জাল পাটি চললো, আমার এখানেই বোঝা নেই, জাল পাটি চললো, এরপরে ভ্যানে নিয়ে যাবো, ভ্যানালা খাবে, এবার বাসে পাঠাবো, বাসালা খাবে, এইবার তারপরে ওইখানে আবার আরেক ভ্যানে নেবো, সে লোকও চলবে, তার দোকানে একজন বসে থাকবে মাছের জন্য, সেও কিন্তু খাবে। মানে কিন্তু এক মাসের অনেক পিছনে লোকের অনেক সাথে সংসার জড়িত। ধর্ম চলবে। হ্যাঁ, এবার যদি চাষির যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসা কাজ সবার জন্যই লস। গাছ যদি বাইতে থাকে তাহলে ফল খাওয়া যাবে, গাছ যদি মরে যায় তাহলে কিন্তু ফল খাওয়া যাবে না। কথা সঠিক। তা ভালো মানের মাছ দিতে হবে চাষিরে, ভালো জিনিস যেখান থেকে নিক, আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই ভাই, যেখান থেকে নিক ভালো জিনিস নিক, ভালো জিনিস দিলে চাষি বাজে থাকলে আমরা সবাই বাঁচবো। ভাই আমি আমার সরাসরি পুকুর থেকে দেখেন আমি রেণুপোনা করে নিজেই কিন্তু মাছ করে, দেখেন এইটা হচ্ছে পাঙাশের রেণু আছে, দেখেন আসেন এদিকে, এটা পাঙাশ মাছ। হ্যাঁ পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা কিন্তু দেখেন আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই মাছটা হচ্ছে সামনের বছরের জন্য, এটা কিন্তু রাখি মাছ, আচ্ছা। এটা হচ্ছে রাখি মাছ। এই মাছটা মনে করেন যারা যে চাষি নিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এখন এই মাছটা আমি বেচতেছি মাত্র 80 পয়সা পিস, 80 পয়সা করে পার পিস। পার পিস। এই দেখেন আপনার 1.5 ইঞ্চি সাইজের, 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের মাছ। হ্যাঁ, এই মাছগুলো সামনের শীত আসতে আসতে এই মাছগুলো কিন্তু 15টা 20টা কেজি চলে আসবে। আচ্ছা আচ্ছা। আসলে ওই মাছটা সর্বনিম্ন কিন্তু 300 টাকা কেজি বিক্রি হবে। তার মানে এইটা এখন নিয়ে রাখতে এখন পারলেই রাখতে হবে লাভ লাভ। আর যদি সর্বনিম্ন পাঙাশ বাইচেও যদি থাকে কোনো রকম, তাহলে এর দাম কিন্তু সর্বনিম্ন 2 টাকা। লাভ। আচ্ছা। আর পুরনো পাঙাশ ছাড়া কালচার হবে না, এ কথা তো কেউ বলবে না, তার বলে মানে দেয় এই না। মাছটা এখন নিয়ে চাপে রেখে হ্যাঁ, দিতে এই হবে। মাছটা চাপে রাখতে হবে। এখন তো ডিম ধানি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। এখন আমার কাছে এইসব এরকমের মাছ মনে করেন 8 থেকে 10 লাখ মাছ আছে, এই সামনের বছরে বিক্রি করবো। এই পাঙাশ মাছ। হ্যাঁ, পাঙাশ মাছে গ্রেডিং করে করে ছোট বড় যেটা খাবে, দেখেন একই সাইজের একই, কিন্তু একই মাছের মাছ দেখেন, একটা কিন্তু 1.5 ইঞ্চি হয়ে গেছে আর একটা আবার মনে করেন 1 ইঞ্চি আছে। এইরকম জাল দিয়ে গ্রেডিং করে করে এই মাছগুলো বিক্রি করবো, পুকুরও সাইজ করে করে রাখবো। আর এখানে আমার মনে করেন 12 মাস 6-7 জন লোক 12 মাস আমার কাছে কাজ করে। আর এদেরও রুজি রুটি হয়, আমারও রুজি রুটি হয়। আর এই মাছের উপরে সবাই সবারই। হ্যাঁ, আর আমি বলি না যে 12 মাস আমার কাছে পাঙাশ চিতল পাওয়া যায়। এই দেখেন একটাই পাঙাশ, একটাই শিং, একটাই কই, এটাই আছে আপনার মনে করেন কাপ জাতীয় মাছও, বিভিন্ন রকম মাছ রেখে দিই, অর্ডার হলে আপনার পাঠাই দিই। এই খামা মানে ফার্মটার পাশেই আপনার সব হ্যাঁ হ্যাঁ, পুকুরটা। ওই যে ওই দেখেন আমার নিজস্ব জায়গায়, দেখেন এই দেখেন 51 শতক জায়গা কিনা আছে আমার নিজস্ব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাছগুলো ছাড়ো, আস্তে করে ছাড়ো ভাই। চাষি যে যাই বলুক, চাষি বাইচে থাকলে সবাই বাঁচবে। আমরা যতভাবেই দেখাই, যত যাই করি, বিক্রি না হলে কারোরই চলবে না। তা তো বিক্রি ঠিকই। হতে হবে, চাষি লাভবান হবে, আমরা লাভবান হবো। এই যে আমি তো আল্লাহর রহমতে এক জায়গায় 8 বার 10 বার করে মাছ বেচতে চাই, যে পুরনো জায়গায়। নতুন জায়গা এখন না হলেও চলে, আল্লাহ যতটুকু এখন পরিচিত দিতেছে, এখন মনে করেন বাইরে মাছ আর বিভিন্ন জায়গায় বেচা লাগবে না। মাছ ভালো পাচ্ছে আবার অর্ডার দিচ্ছে, মাছ ভালো পাচ্ছে আবার অর্ডার দিচ্ছে, মনে করতে ভালো মাছ দিলে তো সেখানে বারবার হ্যাঁ, মাছ বারবার। বেচা যায়। তাহলে তাই তো দিচ্ছে। আর এমন এমন জায়গা আছে ভাই, বলতেছে একরকম, দিচ্ছে একরকম, মাছ সকালে না যায়, নিয়ে যাচ্ছে রাত্রির অন্ধকারে, যাই রাত্রির অন্ধকারে দিয়ে মেয়ে চলে আসতেছে। এবার পরবর্তীতে আমার সেরকম ভিডিও দেখাচ্ছে, আমিও দেখাতে পারি যে ভাই আমার এই দিয়ে গেছে, আমার ক্ষতি করে দিয়ে গেছে, লস করে দিয়ে গেছে। 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মাছ কিনতেছে, কিনে কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত করা যাবে না, 1 টাকার মাল 2 টাকা বেচো, বললে বেচো, ভালো লাগলে নেবে, না নেবে না, ঝামেলা আছে। কিন্তু ভালো জিনিস ভালো জিনিস দিতে হবে। আর আমার কথা তো ওইটাই কথা, আমারও যে দেখেন না, বলে ভাই আপনার মাছের দাম বেশি,
আমার মাছের দাম কেন বেশি, বা আমি ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি, ভালো মানের মালটা দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে চাষি ভালো জিনিস পায়, সে লাভবান হবে, আমার আবার অর্ডার দেবে, ভালো হবে না আমার খোঁজও নেবে না। যাক ভাই, ধন্যবাদ আপনাকে।